এটা একটা বিপ্লবী সরকার, তাকে সেই চেতনা নিয়েই তো কাজ করতে হবে নাকি? কী কারণে উনি সিঙ্গাপুর গেছেন? ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা হয় না? ঢাকা সিএমএইচে চিকিৎসা হচ্ছে না? আপনি এখানে চিকিৎসা করাতেন। এই এক্সাম্পল যতক্ষণে আমাদের নেতৃবৃন্দ প্রদর্শন করতে না পারবেন, আপনি সাধারণ মানুষকে কী বলবেন? এই খারাপের মধ্যেও তো নিচ্ছে মানুষজন, ওনার চেয়েও আরও নামি নামি লোকজন নিচ্ছে। আমাদের জাফরুল্লাহ চৌধুরীকে আপনার চেনেন, স্মরণ আছে? উনি করোনাকালীন সময় তো সিএমএইচে যান নাই, হি রিফিউজ হিজ ট্রিটমেন্ট। উনি ঢাকা মেডিকেল কলেজে যান নাই, উনি ওনার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। উনি কিডনির যে ডায়ালিসিস যেটা ওখানে নিয়েছেন। আমরা কি এইরকম এক্সাম্পল সাইড করতে পারি না? অবশ্যই পারি, পাওয়ার দরকার ছিল। যাই হোক, ম্যাডাম অত্যন্ত অসহায়, তার আশেপাশের লোক নেই, তা আপনি আরও লোক নেন। আমাদের মতো চিকিৎসক তো আছে, আরও অনেক আমাদের যে গুণীজ্ঞানী চিকিৎসক আছে, জ্ঞানী চিকিৎসক আছে, রিসার্চ করে তা আছেন, তাদেরকে আপনি নেন, আপনি কমফোর্টেবল থাকেন। এই যে 1.5 মাস হয়ে গেল নাকি, একটু বেশি হয়েছে, এই 1.5 মাসের মধ্যে তো 110টা মেডিকেল কলেজ 2বার ভিজিট করা যায়। চিকিৎসকদের সমস্যা কী, নার্সদের কী সমস্যা, ওয়ার্ড বোর্ডে কী সমস্যা, অ্যাম্বুলেন্স কেন চলে না, এই কথাগুলো শুনতে হবে না? আর যারা আপনারা চিকিৎসা নিচ্ছেন, যারা যে সমস্ত জনগণের জন্য স্বাস্থ্যকেন্দ্র, যদি কোনো রোগ না থাকতো, এই যে আমার পরিচয় করে দিল অনেক বিশেষণ দিয়ে, মনোরোগ বিশেষজ্ঞ, আমার কোনো দাম আছে? যদি শারীরিক মানসিক রোগ না থাকে আমার দাম কি? জিরো, তো 0 পয়সা। কাজে যাদেরকে আমরা চিকিৎসা দেবো তাদের কথাগুলো শুনতে হবে না? তাদের অভিযোগ কি আছে? কোনো হাসপাতালে এরকম ব্যবস্থা যে অভিযোগ শোনার মতো নাই তো। আবার ডাক্তাররাও কিন্তু আবার মার খাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে খেয়েছে, কক্সবাজারে মারতে মারতে রাস্তায় নিয়ে গেছে, ওই ছেলেকে আমি গিয়ে আইসিইউতে দেখে আসছি। এখানে নানা কিসিমের সমন্বয়হীনতা রয়েছে, এবং মেইন দায়িত্বটা আসবে আমাদের চিকিৎসকদের উপরে। কেন আমরা এখানে ড্রাইভিং সিট আছি, হাসপাতালের পরিচালকও আমরা, মেডিকেল কলেজের প্রিন্সিপালও আমরা, স্বাস্থ্য মহাপরিচালকও আমরা। কিছুদিন আগে যিনি শেখ হাসিনার ছিলেন, সেন স্যার, উনিও চিকিৎসক ছিলেন। কাজে আমাদের মেইন দায়িত্বটা আমাদের। আমরা যখন একটা রাজনৈতিক দলের কর্মী বাহিনী হয়ে যাব, হেলমেট বাহিনী হয়ে যাব, তখন তো আমাদের কাছ থেকে জনগণ কিছু আশা করতে পারবে না। পুরো দেশটাকে এভাবে ডিভাইডেড করে রাখা হয়েছে। কাজে আমি যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কথা বললাম, এগুলোকে চিকিৎসা পাওয়ার জন্য আপনার সেরকম লোকবল তৈরি করতে হবে। আমাদের যে মেডিকেল কলেজগুলোতে আছে, প্রাইভেট অথবা সরকারি যে মেডিকেল কলেজ, এগুলো মানহীন, অনেকগুলো আছে মানহীন। এগুলো রাজনৈতিক বিবেচনায় এই মেডিকেল কলেজগুলো তৈরি করা হয়েছে। আপনি যদি কোনো একটা মেডিকেল কলেজে যান, আপনার সাংবাদিক বন্ধুরা দেখবেন সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, ডাক্তার নাই, নার্স নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। একটা গার্মেন্টসের 3 তলা 4 তলা ভাড়া দিয়ে সেটাকে মেডিকেল কলেজ করা হয়েছে। কাজে আমরা কয়েকটা দাবি নিয়ে আমাদের স্বাস্থ্য যিনি উপদেষ্টা আছে তাকে এগুলো আমরা জানাতে চাই। তার মধ্যে একটা হচ্ছে এইটা যে মানহীন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া। স্টুডেন্টরা কোথায় যাবে? স্টুডেন্টদেরকে ভাগ করে অন্য মেডিকেল কলেজ দিতে পারে। কোনো সমস্যা না। যদি আপনি সমস্যার গভীরে যান, আপনার যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে, দায়বদ্ধতা থাকে, আপনি যদি তাদেরকে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে চান, এইগুলা খুবই ছোটোখাটো সমস্যা। আমি মনে করি রাষ্ট্রের জন্য কোনো সমস্যা না।